আজ আমি আপনাদের নিয়ে মালদার বিখ্যাত এবং খুব জাগ্রত একটি মন্দিরে মা মনস্কামনা মন্দির। স্টেশন থেকে সুকান্ত মোড় যাওয়ার পথে বাঁদিকে পড়ে এই মন্দিরটি। দুর্গা মোড় বা কানির মোড় পেরিয়ে সুকান্ত মোড়ের দিকে যেতে বাঁদিকে এই মন্দিরটি পড়ে। খুব জাগ্রত এই মন্দির, মা মনস্কামনা মন্দির। মনের যে কামনা আপনাদের আছে, যেটা হয়তো সলভ হচ্ছে না, কোনো ঝামেলায় পড়ে আছেন, মায়ের কাছে এসে মাকে বলুন, মা সব কিছু সলভ করে দেবে, সব কিছু সলভ করে দেবে। আপনার কোনো চিন্তাই থাকবেন না, কোনো চিন্তায় থাকবেন না আপনি। মালদাবাসীর মা, মা মনস্কামনা মন্দির। মালদাবাসী কোনো বিপদে আপদে এখানে আসেন, মায়ের কাছে বলেন, মা সেই মনোবাসনা পূর্ণ করে দেন। এখানে দেখতে পাচ্ছেন এই মা মনস্কামনা মন্দিরের যিনি আগে ছিলেন পুরোহিত, এখন উনার নাতি এখানকার পুরোহিত। খুব ভালো মানুষ ছিলেন এবং খুব গুণী মানুষ ছিলেন ইনি। এখন ইনার নাতি মা মনস্কামনার পুরোহিত। দেখুন মায়ের মূর্তি, মনের যে কামনা, মনের যে বাসনা মায়ের কাছে বলুন, মা ঠিক সলভ করে দেবেন। চলে এসেছেন এখন যিনি মায়ের সেবায়িত বা মায়ের পুরোহিত, সৌম্যজিৎ তিওয়ারি মহাশয়। চলুন আমরা এই মা মনস্কামনা মন্দির সম্পর্কে কিছু শুনে নিই এখন যিনি পুরোহিত আছেন সৌম্যজিৎ তিওয়ারি মহাশয়ের কাছ থেকে। মন্দির তো মা চন্ডিকা দেবীর মন্দির, মা মনস্কামনা নামে প্রখ্যাত। মোটামুটি প্রায় 450 বছর পুরনো মন্দির। মন্দিরের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে মা প্রচুর জাগ্রত মালদা শহরে। হ্যাঁ, মা তো প্রচুর জাগ্রত। মালদাবাসীর কোনো বড় অনুষ্ঠান হলেই এখানে আসতে হয়। মালদাবাসীর কোনো সমস্যাই এখানে সমাধান, মা সমাধান করে দেন, কোনো অসুবিধা নেই। তা আপনারা শুনলেন কিছু ওনার মুখে। ইনি একজন আছেন মায়ের সেবায়, ইনিও সেবা করেন মায়ের। দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, পাশে ওটা জলের ইয়ে আছে, জল ধারা, মানুষ জল টল নেয়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় মা মনস্কামনা। মা সবাইকে ভালো রেখো, মা সবার মঙ্গল করো মা।